তো বন্ধুরা এখন আজকে কিন্তু দুপুর থেকে শুরু করলাম। আজকের হচ্ছে সোমবার। তো সোমবারের ভিডিওটা তোমরা পাচ্ছ, সোমবার আর মঙ্গলবার দুদিনে নিয়ে এই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করব। আর এখন হচ্ছে বেলের শরবত বানিয়ে নিলাম, যেহেতু দুপুরবেলা আর প্রচুর পরিমাণে গরম পড়েছে, এত গরম এত গরম, ওর জন্য ভাবলাম যে বেলের শরবতটা বানিয়ে রাখি, বরমাসায় আসলে সাথে সাথে দিয়ে দিতে পারবো। দুপুরবেলা দিয়ে তোমাদের সামনে চলে এসেছি। আর দেখতেই পেলে দুপুরবেলা বেলের শরবত বানিয়ে নিলাম। এই শরবতটা হচ্ছে এই বেলটা হচ্ছে শীতলা পুজোর বেল। তো দিয়েছিল ওখান দিয়ে, আমার শ্বশুরবাড়ির ওখানে যে পুজোটা হয়েছিল, তো ওখান থেকে দেওয়াতে তো এদিকে কদিন একটু ওই মুখে প্রসাদ ছিল, সের জন্য একটু ব্যস্ত ছিলাম, ওর জন্য আর এটা করে ওঠা হয়নি। তো আজকের বানিয়ে ফেললাম। বড়মশাই পাশে কাজ করতে চলে আসবে দুপুরে। আসলে ওকে আগে এই ঠান্ডা ঠান্ডা বেলের শরবত দেবো, তারপরে ভাত দেবো। তো চলো এখন বানিয়ে নিলাম, পরে আবার দেখা হচ্ছে। আর আজকে রান্না করেছি হচ্ছে টমেটো দিয়ে ডাল করেছি, ভেন্ডি ভাজছি আর মাংস আর ভাত। এই হচ্ছে আজকে দুপুরের মেনু। আর রাত্রে আসা হচ্ছে আবার ভাত রান্না করে রাখতে হবে। আগামী মঙ্গলবার আমাদের এই পাড়াতেই শীতলা পুজো, ওর জন্য করে রাখতে হবে। আর ডাল ভিজিয়ে দিয়েছি, রাত্রে করবো এগুলো। তো চলো পরে ফিরে আসছি, ঠিক আছে? দেখা হবে কিছু সময় পর। ভালো থেকো সবাই। তো শুভ সন্ধ্যা বন্ধুরা, চলে এসেছি সন্ধ্যের সময়। আর এদিকে দেখো কালকের জন্য রান্না করতে হবে বলে তো ভাত বসিয়ে দিয়েছি। আর এদিকে কি কি ভাজবো সেটাও তোমাদের সাথে একটু শেয়ার করব। সব বার করে নিয়েছে। এদিকে ডাল ভিজিয়ে দিয়েছিলাম, এটা হচ্ছে খেসারির ডাল। আর এদিকে দেখো আমি স্নান করেছি, মাথা ঘষে তারপরে কিন্তু আমি রান্না করতে এসেছি সন্ধ্যের সময়, মানে আবারও মাথা ঘষলাম। তো ওটা বিশেষ কারণে মাথাটা ঘষা পড়লো। তো যেহেতু ঠাকুরের নামে রান্নাটা করব, তো নোংরা গায়ে তো রান্না করা যায় না, ওই কারণেই মাথা টাথা ঘষে আবার স্নান করলাম। আর এদিকে পটল আলু কলা কেটে ধুয়ে নিয়েছে। এদিকে ডালের মধ্যে আদা দেবো বলে সে আদা কাঁচা লঙ্কা সব দিয়ে নিয়েছি। কাঁচা লঙ্কা না, এটা পাকা লঙ্কা, ভুলভাল বলে দিচ্ছি কিন্তু। তো এবার পটল আর কাঁচকলা আর আলুর মধ্যে নুন হলুদ মাখিয়ে নেব, নিয়ে তারপরে কিন্তু এগুলো সব রেডি করে রেখে দেবো। ভাতটা শুধু এখন করে নিচ্ছি, তাহলে ভাতটা এখন করলে কি হবে, ভাতটা কিন্তু ঠান্ডা হয়ে যাবে। ওই কারণে ভাতটা এখন করে নিচ্ছি যাতে ঠান্ডা হয়ে যায় তাড়াতাড়ি। আর যা পরিমাণ গরম পড়েছে, জানি না ভাতটা ঠান্ডা হবে কিনা। তো যাই হোক, এর গরম দিচ্ছে, এর অ্যাকশনও ঠিক দেবে, এত গরম সহ্য করা যাচ্ছে না। একটু যদি বৃষ্টি হয় তাও মনটা একটু শান্তি পাবে, মানে তৃপ্তি পাবে। তো ডালটাও বাটা হয়ে গেছে, এবার আমি নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখে দেবো সব কিছু। শুধু খাবার আগে মানে শোবার আগে ভেজে নেবো, খাবার আগে কটা ভাজবো, ভেজে তো এদিকে সব রেডি করে ঢুকে রেখে দিলাম। আর এদিকে ভাতটাও বসিয়ে দিলাম, প্রায় কিন্তু ভাতটা হয়ে এসছে। তারপরে দেখো চলে এসেছি রাতে, অনেকটাই রাতে। আর এখন দেখো কারেন্ট নেই, মোবাইল জ্বালিয়ে এখন বড়া ভাজা হচ্ছে। প্রচণ্ড ঝড় উঠেছে বাইরে, আর বৃষ্টিও হচ্ছে, প্রচুর ঝড় হচ্ছে প্রচুর। দেখো তোমরা একটু। তারপরে দেখো বন্ধুরা কারেন্টও চলে এসছে। আর এদিকে আবারও আমি ভাজাভুজি শুরু করে দিলাম, মানে প্রায় ভাজা হয়ে গেছে, কলা ভাজা পটল ভাজা। এবারে আলুটা ভাজছি, ভেজে তারপরে কিন্তু বড়াগুলো, এই যে আগে বড়া ভেজেছিলাম, বড়া ভেজে তারপরে এইগুলো ভাজছি, পটল আলু। কারেন্ট চলে গেছিলো তখন বড়াই ভাজছিলাম, ওর জন্য তোমাদের সাথে শেয়ার করা হয়নি। কেননা কারেন্ট না থাকলে বোঝোই তো কতটা অসুবিধা হয়, ফোনে হাতে ফোন নিয়ে রান্না করা, কারেন্ট মানে অসুবিধাই সত্যি। আর এদিকে দেখো আমার কিন্তু ভাজাভুজি হয়ে গেছে, চাও করে রেখে দিচ্ছি।
দুপুর আর এখন বাজে 1:45 আর এখন কিন্তু ভিডিওটা শুরু করলাম। আজকে সারা দিন মানে সেই ভোর থেকে উঠে রান্না ছিল না, কিন্তু অনেক কাজ করেছি। প্রথমে হচ্ছে এই যে ফ্রিজ পরিষ্কার করলাম, সেগুলো সব দেখাতে গেলে না প্রচুর দেরি হয়ে যেত, মানে এত সময় আমার কাজ শেষ হতো না। ওর জন্য তোমাদের সাথে আজকের আর আমি আর শেয়ার করতে পারিনি। তারপরে ফ্রিজ, টিভি, আলমারি সব মুছে টুছে প্রথমে উঠে তো বাসি কাজ সেরে মানে ঘর মুছে বাসন থালা মেজেছিলাম, মেজে টেজে তারপরে ঘরে এসে এইগুলো পরিষ্কার করছি। কি রান্না নেই তাহলে কী করবো, ঘর মোছা হয়ে গেছে। তারপরে ভাবলাম কী করবো, বসে শুয়ে বসে থাকতে হবে, তার থেকে এক কাজ করি আমি এইগুলো পরিষ্কার করি। আর আজকে আমাদের এখানে শীতলা পুজো, তো আমি তো পুজোটা দিতে পারবো না, মানে সব সময় সব কিছু সম্ভব হয় না, ওই জন্য পুজো দিতে পারিনি। আর আমার বড় তো আমাদের দেশের বাড়িতে মানে শ্বশুর বাড়িতে পুজো ওখানে দিয়েছিল, ওই জন্য অতটা কিছু মনে হচ্ছে না, কেন না এক জায়গায় না এক জায়গায় তো পুজোটা দেওয়া হয়েছে ওই কারণে। তো এখন হচ্ছে আমি তোমাদের দেখাচ্ছি, গাছ বসালাম, মানে বাড়িওয়ালা কাজ করবে ওই সাইডে, তো ছাদ দিয়ে সব গাছ সরিয়ে নিতে হবে। তো কী করবো, মানে গাছগুলো ফেলে দেবো, মায়াও লাগে, তো সব গাছ তো আনা সম্ভব না এইখানটায়, মানে ব্যালকনিতে জায়গাটা শর্ট প্রচুর পরিমাণে, তার মধ্যে আমার কিছু জিনিসপত্র থাকে, আবার যখন মেশিনে মাল করা স্টার্ট হবে তখন আবার ওই ধারের জিনিসগুলো সব এইদিকে চলে যাবে, ওই কারণেই আর মানে সব গাছ আনতে পারিনি। তবে 3টে টব নিয়ে এসেছি, সেইগুলোই ট্রিটমেন্ট করতে হবে ভালো করে। ওইখানে থাকতো তো ছাদে যখন কাজ করতাম ওই ধারে জলটা দেওয়া হয়ে যেত, আর এখানে জল টেনে এনে অনেকটা টেনে এনে তারপর দিতে হবে জলটা, তো কোনো ব্যাপার না, ওই 3টে গাছ ঠিক যত্ন হয়ে যাবে। আর সিঁড়ির ওইখানটায় জুতো রাখা ছিল, সেই জুতোও রাখা যাবে না, বালি সিমেন্টের বস্তা এনে রাখবে, তো কি করা যাবে, সব ব্যালকনিতে ঢোকালাম, ঢুকে তারপরে আবার ঘর বাড়ি নোংরা হলো, সেইগুলো মুছলাম। ছাদের ওই দিকটা তো তোমাদের সাথে এখন আর শেয়ার করছি না, এখনও ওখানে নোংরা হয়ে আসে, মানে আর পাচ্ছি না। অন্য দিন তো এরকম সময় দুবার খাওয়াও হয়ে যায় হিসাব মতন, মানে সকালে বরমশাই সাথে খেয়ে নিই, মানে যাই খাই না কেন, ভাত খাই কি পাউরুটি খাই কি বিস্কুট খাই, যাই খাই না কেন ওর সাথে ঠিক খাওয়া হয়ে যায়। আর ও 2 দিন ধরে না খাচ্ছেও না, নিয়েও যাচ্ছে না খাবার, আর আমার খাওয়াটাও হচ্ছে না, ওর তালে ঠিক খাওয়া হয়ে যেত। তো যাই হোক, এখন কি করব, এখন তোমাদের সাথে শেয়ার করি, তারপরে পরে খেতে বসছি, দেখাচ্ছি তোমাদের। তো চলো আগে দেখিয়ে নিই গাছগুলো কি গাছ লাগিয়েছি। দেখো জুতোর এটা এখানে নিয়ে আসলাম, সব পরিষ্কার করলাম, এইগুলো পরিষ্কার করে তারপরে এখানে নিয়ে আসলাম। আর এই যে বেল ফুল, আর এটা কি ফুল জানি না, মাইক ফুলের মতন হয়, একটা অ্যালোভেরা গাছ নিয়ে আসছে, আর একটা ড্রাগন গাছ ওই ধারে নিয়ে এসছে, আর কিছু নিয়ে আসিনি আপাতত। তো এইগুলোই ভালো করে ট্রিটমেন্ট করি। আর জুতোর একটা এখানে রাখলাম, আর তো কাঁচা ধোয়াই তো আসে, কাঁচা কুচি তো সবসময়, বাবা 2-3 বার হয়ে গেল আজকে যা। আর এদিকে তো রান্না করেছিলাম, তোমাদের তো কালকে দেখিয়েছিলাম, এই যে ভাজাভুজি নিয়ে আছে, পটল ভাজা, বেগুন আলু ভাজা আর কলা ভাজা, আর এই যে আছে বড়া ভাজা, আর এই তো ভাতে জল ঢেলে দিয়েছি, কত ভাত। বরমশাই বললো যে আমি খেয়েও যাব নিয়েও যাব, কিন্তু শেষমেশ কালকের এত পরিমাণে ঝড় হলো, ওই যে বাসন থালা মেজে রেখেছে, কালকে এত পরিমাণে ঝড় বৃষ্টি হয়েছে, তারপরে অনেক জায়গায় বিদ্যুৎও চমকেছে। তো আমার যেখানে কাজ করে আমার শ্বশুরবাড়ির এরিয়ায়, ওখানে মানে এক জায়গায় বিদ্যুতের পরে সব লাইন ফাইন হয়ে গেছে, আর তার জন্য সকাল থেকে ভোর থেকে উঠে মানে সবাই ফোন লাগিয়েই যাচ্ছে, আর ও সারা কাজ হবে না, জন্য ও কী করলো, চা আমি ফ্লাক্সে করে রেখেছিলাম কালকের, আমি জানি তো চায়ের নেশা, চা ছাড়াও চলতেই পারবে না, তো একবার হলেও খেতে হবে সকালে চা, নাইলে ঠিক ক্লিয়ার হয় না ওর। আর কি বলবো, যেটা সত্যি সেটাই বললাম। তো চা খেয়েছিল, খেয়ে চা বিস্কুট খেয়ে কাজে বেরিয়ে গেছে, এই হচ্ছে ঘটনা। তো চলো এবার আমি একটু ভাত খেয়ে নিই।
আর পুজোটাও দেওয়া হয়নি, ছেলে বাড়ি এসে দেবে পুজো। ও পরীক্ষা দিতে চলে গেছে, ও পরীক্ষা দিতে চলে আবার পরে পরীক্ষা দিতে যাচ্ছে, তারপরে আমি স্নানে গেলাম, স্নান করে এসে তারপরে তোমাদের সাথে কথা বলছি। চলো ভাতটা খেয়ে নিই, সকাল দিয়ে খাইনি যেহেতু খিদেও পেয়ে গেছে প্রচুর। এবার খাওয়া দাওয়াটা করে নিই, করে তারপরে পরে আসছে। তার মধ্যে এখনও ভিডিও এডিটিং হয়েছে, 4টের সময় ভিডিও ছাড়বো, এখন বাজে 1টা বাজে 10 মিনিট বাকি। তো আগে খাওয়াটা কমপ্লিট করি, ঠিক আছে? তো চলো পরে আবার আসছি ফিরে। এই হচ্ছে আলু ভাজা, পটল ভাজা, বড়া ভাজা আর কলা ভাজা নিয়ে নিলাম। আর এই যে মাঝখানে লবণ, লঙ্কাটা নিয়ে নিই, কেননা সকাল দিয়ে খাইনি তো, এখন যদি লঙ্কা ভাজা দিয়ে খাই তাহলে পুরো গ্যাস হয়ে যাবে। বুঝতেই পারছো সকাল দিয়ে না খেলে যা হয়। তো এই হচ্ছে আজকের আমাদের শীতল পান্তা। তো কার কার পছন্দ কমেন্টে জানিও, ঠিক আছে? তো দেখো বন্ধুরা, আকাশের অবস্থাটা একদমই ভালো না। তো আজকের পুরো ভিডিওটা কেমন লাগলো, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আর সবাই ভালো থেকো, সুস্থ থাকো, দেখা হবে নেক্সট ভিডিওতে কিংবা রেসিপির সাথে। আজকের মতন টাটা, বাই বাই, শুভরাত্রি।